রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শ পেলেই আনা হবে এয়ার অ্যাম্বুলেন্স। সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কি তথ্য আছে আর এয়ার অ্যাম্বুলেন্স আসার বিষয়ে কি জানতে পেরেছেন জানাবেন আমাদের। রিপা, যেমনটি জানেন, গেল 23 নভেম্বর থেকে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং নতুন করে যে তথ্য চিকিৎসক তার মেডিকেল বোর্ডের সদস্যরা অনানুষ্ঠানিকভাবে যেমনটি জানিয়েছেন, তার কিছু পরীক্ষা করানো হয়েছে। সেই পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক রয়েছে, তবে সেই রিপোর্ট নিয়ে আজকে আবার মেডিকেল বোর্ড কিন্তু সভায় বসবে। তারপর তারা সেটা নিয়ে নানাবিধ যে বিবেচনা সেটি করে কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন যে বিএনপি চেয়ারপারসনের অবস্থা এই মুহূর্তে কী এবং বিদেশ যাত্রায় কি তার শারীরিক যে সক্ষমতা সেটি অর্জন হয়েছে কিনা। এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়টি যেমনটি জানেন, কাতারের পক্ষ থেকে জার্মান ভিত্তিক একটি এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল কিন্তু সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন এবং তারা যেমনটি বলছেন সেদিনই কিন্তু সেটি ঢাকায় ছাড়ার কথা। তবে সেটি বিএনপির পক্ষ থেকে এখনও পর্যন্ত জানা হয়নি এবং বিএনপির পক্ষ থেকে এর আগে গেল শনিবার যে আনুষ্ঠানিক যে ব্রিফিং করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, তিনি যেমনটি বলেছেন, খালেদা জিয়ার শারীরিক সক্ষমতা অর্থাৎ ফ্লাই করার মতো শারীরিক সক্ষমতা যদি অর্জন হয় পরই কিন্তু মেডিকেল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তে কিন্তু তাকে বিদেশ যাত্রার বিষয়টি চূড়ান্ত করা হবে। এর আগ পর্যন্ত কিন্তু তারা নিশ্চিতভাবে বলতে পারছে না ঠিক কবে নাগাদ তাকে বিদেশ নেওয়া হবে। তো রাজধানীর এভারকেয়ার থেকে এ ছিল আমার কাছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কিত সবশেষ।